দেশের ফার্নিচার বা আসবাব শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে যে প্রতিষ্ঠানটির অবদান অনন্য তা হলো অটবি। রুচিসম্মত নকশা আর বিশ্বমানের উপাদানে অটবির তৈরি আসবাব এখন পেরিয়েছে দেশের গণ্ডি, যা তৈরিতেও লেগেছে আধুনিক যন্ত্রপাতির ছোঁয়া। স্বাধীনতার 5 বছর পর যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি এখন সমাদৃত বিশ্বের বেশ কয়েকটি দেশে, আর যার হাত ধরে বিকশিত দেশীয় শিল্পও। অটবি আর নিতুন কুণ্ডু যেন একে অপরের পরিপূরক। শিল্পী হিসেবে বিশ্ব আসনে প্রতিষ্ঠিত হয়েছেন দেশ স্বাধীনের আগেই। তার হাত ধরেই বাংলাদেশের শিল্পকলায়ও এসেছিল নাটকীয় পরিবর্তন। দেশবরেণ্য এই শিল্পী নিজের সৃজনশীলতা ফুটিয়ে তোলার উদ্যোগ নেন কাঠ, ধাতু সহ কঠিন উপকরণে। ছোট্ট একটি টিনের চালায় নিপুণ শৈলী আর দক্ষতাকে ফুটিয়ে তোলেন নিতুন কুণ্ডু। শুরু করেন কোটপিন, ক্রেস্ট, ট্রফি, কাপ সহ ছোট ছোট সামগ্রী নির্মাণ। সে সময় তার মাসিক বিক্রি ছিল মাত্র 5,000 টাকা। 1978 সালে আনুষ্ঠানিকভাবে বিক্রয়কেন্দ্র স্থাপন করে অটবি। 1983 সালে মিরপুরে স্থাপন করা হয় বড় আকারের কারখানা। এরপর আর থেমে থাকেনি অটবির কার্যক্রম। সময়ের সাথে পাল্লা দিয়ে যার ব্যাপ্তি ছড়িয়েছে পুরো দেশে। অফিস, বাসা কিংবা দোকানপাট সবখানেই একচ্ছত্র আধিপত্য নিয়ে এগিয়ে চলে প্রতিষ্ঠানটি। ফলাফল, নিজস্ব শোরুমের সংখ্যা এখন 19টি, আর সারা দেশে ডিলার 581। একটিমাত্র প্রতিষ্ঠানই কর্মসংস্থান হয়েছে প্রায় 6,000 মানুষের। আর 2023 সালের মধ্যে যার স্বপ্ন এশিয়া এবং আফ্রিকার মধ্যে প্রথম 3টি প্রতিষ্ঠানের মধ্যে একটি হওয়া। শুধু দেশ নয়, দেশের বাইরেও বিশ্বমানের পণ্য তৈরির স্বীকৃতিও মিলেছে বহুবার। একাধিকবার অটবি পেয়েছে সেরা স্টল, ডিজাইন এবং গুণগত মানের পুরস্কারও। অটবির প্রতিষ্ঠাতা শিল্পী নিতুন কুণ্ডু মারা যান কয়েক বছর আগে। তার হাত ধরে এই অবস্থায় আসা আজকের অটবি সামনে এগুচ্ছে তারই উত্তরসূরি অনিমেষ কুণ্ডুর হাত ধরে। সফল ব্যবসায়ী হিসেবে এরই মধ্যে যিনি প্রমাণ করেছেন নিজেকে। আর আসবাব শিল্পের ব্যবসা থেকে সম্প্রতি অটবি বিস্তৃত হয়েছে বিদ্যুৎ জ্বালানি খাতেও। প্রতিবেদনটিতে আমরা দেখলাম যে স্বাধীনতার পরপর একটা ছোট্ট একটি উদ্যোগ আজকে বিশাল মহিরুহে পরিণত হয়েছে।